নমস্কার, নর্মদে হর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বুধাদিত্য যজ্ঞে নিয়ে সারা জীবনের নিরিখে আলোচনা। এই এপিসোড আপনি যখন দেখবেন আপনার জীবনের সাথে মিল পাবেনই পাবেন। বাস্তব জায়গা থেকে আলোচনা করব। প্রত্যেকের আপনাদের যাদের কাছে জীবন কুণ্ডলী আছে আর কি, বার্থ চার্ট আছে, আপনি দেখুন তো ওখানে প্রত্যেকের ক্ষেত্রে রবি বুধ কি একা একা বসে আছে, মানে রবি বুধ একসাথে একটি ঘরে কি বসে আছে? অনেক মানুষের জন্মকুণ্ডলিতে দেখবেন যে রবি বুধ আছে, তার সাথে হয়তো আবার শনি ঢুকে বসে আছে, বা কারোর রাহু ঢুকে বসে আছে। তো দুটি কিছু ক্ষেত্রে একক মানে থাকে না, কোথাও তিনটে থাকে, কোথাও চারটে থাকে, পাঁচটা থাকে। যারা আমাদের এখান থেকে প্রেডিকশন করিয়েছেন তাদের জন্ম ছকের ফাইল আমাদের কাছে আছে। তো এখান থেকে নাম টাম এসব প্রকাশ করব না, উদাহরণ হিসাবে তুলব বুধাদিত্য যোগ, বুধ এবং রবি তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো বা স্ট্রং পয়েন্ট কোন কোন ঘরগুলোতে, কোন কোন হাউসগুলোতে। আচ্ছা, সাধারণ একটু জায়গা জেনে নিই, তারপর ভেতরে ঢুকবো। প্রথমত বুধাদিত্য যোগ অ্যাকচুয়ালি স্ট্রং পয়েন্ট হচ্ছে সপ্তম ঘর উনাদের। আচ্ছা, সপ্তম, নবম, নবম, একাদশ এবং দ্বাদশ। এবং দ্বাদশ। হ্যাঁ, সপ্তম, নবম, একাদশ এবং দ্বাদশ। আচ্ছা, চলো এই সপ্তম, নবম, একাদশ এবং দ্বাদশের জায়গা থেকে এক একটা সরলভাবে, মানে বুধ এবং রবি একত্রে বসে আছে, এক্সট্রা কেউ বসে নেই, এইটুকু নিয়ে আগে সরল ফলটা দিয়ে দিই। সপ্তম থেকে শুরু করি। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে রবি এবং বুধ ভালো তারা পেয়েছে, কেউ ডিস্টার্ব নেই। কেউ ডিস্টার্ব। যদি এর বিপরীত ফল পাচ্ছেন তার মানে ওটা আপনার ডিস্টার্ব আছে, যোগাযোগ করে নেবেন। চলো, ব্যবসায়িক দিক থেকে সাফল্য লাভ সপ্তম ঘরের জায়গা থেকে একদম। এবং বিবাহটা হবে খুব উচ্চ মানের জায়গায়, উচ্চ মানের পাত্র বা পাত্রীর সাথে। বেশ। আচ্ছা, দাম্পত্য কেমন হবে সেটা আলাদা কথা, বিয়েটা আপাতত ভালো জায়গায় হচ্ছে, কথাটা বেশ। বুঝলে। এবারে দাম্পত্যের ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা আসবে যদি দূরত্ব থাকে, ডিগ্রিগত ফারাকটা বেশি থাকে। আচ্ছা, এটা এই কারণে তুমি বলছো যে হ্যাঁ। দাম্পত্যের ব্যবহারিক সেটা ডিগ্রি দেখে বলতে দেখে হবে। বলতে হবে, কিন্তু বিবাহটা যে খুঁজছি তো ভালো জায়গা পাবো, ভালো পাত্র পাত্রী পাওয়া পাত্র যাচ্ছে। পাত্রী পাওয়া যাচ্ছে। পরিবার না, এটা দাম্পত্য, আমি কিন্তু মানে শুধু স্বামী স্ত্রীর সম্পর্কের সম্পর্কের কথা বলছি। আমি আগে হ্যাঁ। বলে নিই ভালো জায়গাগুলো যে ফল দেবে। ভাগ্যের সহায়তা প্রচুর পাবে, নবম জায়গায় অবশ্যই নবম স্থল, ভাগ্যের সহায়তা প্রচুর, স্বগৃহী বুধ এবং একাদশপতি সেখানে উপস্থিত থাকবেন। সুতরাং দেখা যাচ্ছে সার্বিক দিক থেকে ভাগ্যটা ওনাদের খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবারে উপার্জন স্থলে একাদশ ঘরে যদি হয়, স্থায়ী প্রতিষ্ঠিত উপার্জন যোগ দেখতে পাওয়া যাবে ওনাদের মধ্যে। লাভস্থল যথেষ্ট ভালো, বিবিধ বিষয় থেকে লাভ করতে পারবেন। আর দ্বাদশে যেটা যদি হয়, প্রবাস বা বিদেশ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, প্রবাস বা বিদেশে প্রতিষ্ঠা যোগ দেখতে পাওয়া যাবে ওনাদের। বেশ ভালো ফলগুলো বলে গেলাম। আচ্ছা, এবারে দেখো জীবন ওই যে মেলামেশা বলছি না, খিচুড়ির মতো। রবি বুধকে দিয়েছে কোথায়? চতুর্থে দিয়েছে। আচ্ছা, রবি বুধ যখন খুঁজছি 100টা লোকের প্রেডিকশন দেখলে মোটামুটি 40টা লোকের দেখা যাচ্ছে যে রবি বুধ আছে। কারোর কারোর রবি বুধ একসাথে আছে, আর কেউ নেই সেখানে, যদিও দৃষ্টি আছে বিচার করতে গেলে। কিন্তু এখানে যেটা খালি চোখে দেখা যাচ্ছে, তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে রবি বুধ আছে, সাথে কেতু বসে আছে। আচ্ছা, এবার গল্পটা কি হচ্ছে? চতুর্থ মানে পরিবার পরিজন, গাড়ি বাড়ি যানবাহন, মায়ের শরীর স্বাস্থ্য, এগুলো আমরা আলোচনা করি স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন। এই ব্যক্তির ক্ষেত্রে প্রথমত দেখা যাবে যে পঠন পাঠনের ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হবেন উনি কেতুর জন্য। কেতুর জন্য। এক, যদিও কেতু এখানে খুব খারাপ ফল দেয় না, কারণ কেতু তো আমাদের ভালো নক্ষত্র খারাপ নক্ষত্র এখনো আলোচনা হয়নি। না, খারাপ নক্ষত্র যদি পেয়ে যায় তাইলে কিন্তু খারাপ ফল দেবে, না হলে কিন্তু সচরাচর আমি যে কথাটা বলি না, মৃগপতি বৃষকন্যা কর্কটস্থ চ রাহু ভবতী বিপুল লক্ষ্মী রাজ রাজাধিপ বা দিয়ে বলা হয়েছে কেতুরটা ঠিক উল্টো। অর্থাৎ তাইলে এখানকারটা বাদ দিয়ে বাকি দেখা যাবে মীন, কুম্ভ, মকর আর ধনু, বৃশ্চিক, এই জায়গাগুলোতে কেতু ভালো ফল দিচ্ছে তুলা পর্যন্ত। তাহলে এখানে তো ভালো ফল দেওয়ার কথা। হ্যাঁ, কিন্তু নক্ষত্রটা যদি খারাপ হয়, পারিবারিক ক্ষেত্রে যেটা মা অসুস্থ হতে পারেন, মায়ের শরীরটা একটু খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা যাবে। আচ্ছা, এবারে উপার্জন কিন্তু পরিবারে আসবে,
উপার্জনপতি যেহেতু ঢুকে গেছে, উপার্জন পরিবারে আসবে, কিন্তু পরিবারে তাও সমস্যা তৈরি হবে, উপার্জন নিয়ে সন্দেহ তৈরি হবে। কিভাবে? ধরো এই জাতক উপার্জন করছে, হুম পুরোটাই সে দিয়ে দিচ্ছে পরিবারকে, হুম। কিন্তু পরিবারের মানুষজন কি ভাববে জানো তো, যে মনে হয় না কিছুটা রেখে দিল নিজের কাছে। নিজের কাছে, আচ্ছা। পরিবারে একটা অসন্তোষ আসবে হুম এই জায়গায়। এটা একটা দিক। আর বিশেষ করে একটু পরিবারের সাথে বিদেশ যোগ দেখা যাবে। ওই জাতক বিদেশেও প্রতিষ্ঠা পেতে পারেন, বিদেশ থেকেও পয়সাটা পাঠাতে পারেন, কিন্তু বাড়িতে এসে দেখবেন যে তিনি যে এত করেছেন তা সত্ত্বেও যেন সবার মনে একটা অসন্তোষ লেগে আছে। যে 1000 রোজগার করেছে 100 পাঠিয়েছিল, কেন? মানে অসন্তোষ মানে বুঝে নাও যে মনে হয় কিছুটা সরিয়ে দিচ্ছে, মনে হয় কিছুটা রেখে দিচ্ছে, আচ্ছা, মানে বাড়ির লোককে তুষ্ট করতে পারছে না বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও। আরও দেখা যাবে কিছু একটা কেনাকাটা বাড়ির করতে গিয়ে সেখানে একটা লিটিগেশন হবে ওই জায়গায়। হ্যাঁ, জমি বাড়ি ইত্যাদি নিয়ে কিছু প্রবলেম ওই জায়গায় দেখা যাবে। দ্বাদশে চলো। দ্বাদশ ঘর ভালো ঘর, রবি বুধ, তুমি বলে গেছো যে এখানে কিন্তু ভালো ফল দিচ্ছে, মানে দ্বাদশের নিরিখে ভালো ভালো জায়গা তুমি বলেছো। আমি দ্বাদশ ঘরে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রবি বুধ আছে, যেমন সাথে শুক্র এবং কেতু একত্রে চতুর্গ্রহ যোগ করছে দ্বাদশে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের, এনার জন্ম 2003 সালে। আমরা 25 সালে ডিসেম্বর মাসে এনাকে আমরা অ্যাজ এ ক্লায়েন্ট পেয়েছি। যাই হোক, বাকি ডিটেলস যাব না, কেননা প্রাইভেসি ব্রেক করা ঠিক না। আমরা রিসার্চের জায়গা থেকে আলোচনা করছি। আচ্ছা, এই ধরনের রিসার্চমূলক এপিসোড যদি আপনারা পুরোটাই রিসার্চমূলক এপিসোড যদি চান দিতে পারি, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে জীবনকে নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তো চতুর্গ্রহ যোগ তৈরি হলো। শুক্র তিনি লগ্নাধিপতি বা রাশির অধিপতি, তিনি দ্বাদশে চলে গেলেন। তার সাথে কে কে আছে? বুধ আছে, রবি আছে, কেতু আছে। এনার জীবনে ঠিক কি কি ইভেন্ট সারা জীবন ইনি পাবেন? আচ্ছা, প্রথমত বলে নিই, ওনার বিদেশে একটা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ হবে, বিদেশে বা দূরবর্তী জায়গায়। কারণ এখানে কেতু বহির্ভূত থাকলে একদম বিদেশ বলে দিতাম, কেতুটা আছে বলে বলবো দূরবর্তী জায়গা, একটা সংযোগ ঘটবে এই জায়গায়। এই ব্যক্তিকে তার জীবনে একবার হলেও গুপ্ত রোগের কারণে, গুপ্ত রোগ, যৌনাঙ্গ জনিত রোগের কারণে, তিনি জাতক বা জাতিকা যাই হন না কেন, উনাকে কিন্তু হাসপাতাল যেতেই হবে। শুক্র কেতুর জন্য বলছো? হ্যাঁ, এবং বুধ আছে, শুক্র এখানে নিচস্থ, কেতু যুক্ত। উনার কি হবে, একটা আকর্ষণ, যে একে অপরের প্রতি চাহিদা তৈরি হয় মানব জীবনে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর, এই যে চাহিদার ওপর একটা ভাঁটা পড়বে। প্রেম ক্ষেত্র, প্রেমের সময় দাম্পত্য আলাদা, প্রেম আলাদা। আমি প্রেম এখানে ধরছি, তার কারণ আছে, কারণ আমি বুঝে নিয়েছ। প্রেমের সময় এই জাতক বা জাতিকা কোন ধরনের সম্পর্কের মধ্যে ইনি আবদ্ধ হবেন? গুপ্তভাবে স্বার্থ সিদ্ধির যোগ দেখা যাচ্ছে। গুপ্ত মানে স্বার্থ সিদ্ধি, মানে বুঝতে পেরেছি, চাহিদাটাকে মিটিয়ে নেওয়া। এবং এইটা নিয়ে কোনো নয় কোনোভাবে লিটিগেশনে বা আইনে জড়িয়ে পড়ারও সম্ভাবনা আছে। এবং এই প্রশ্নটার পেছনে মূল কারণ যেটা ছিল, যে তাহলে বিদেশে যে মানুষটি তিনি প্রতিষ্ঠা পাবেন, তাহলে প্রতিষ্ঠা পাবে কিভাবে? বিদেশ থেকে যে উপার্জন করবে তাকে তো যেতে হবে বিদেশে বা বিদেশি কোম্পানির সাথে। তিনি প্রেম জীবনে যদি লিটিগেশনে জড়িয়ে যায়, একটা বাজে যদি তার এক্সপিরিয়েন্স হয়, বাজে অপবাদ নয়, সত্যিকারের বাদ হবে এটি, সেটি যদি হয়ে যায়, ট্রমাটাইজ হয়ে যায়, তাহলে নিজেকে দাঁড় করাবে কি করে? না, পারবে না তো। এবং এর শেষ জীবন কোন দিকে যাবে বলো তো? এনার শেষ জীবনটা দেখো, ওই আঘাত পেতে 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 তো শেষ মুহূর্তে একমাত্র তিনি দেখবেন সব কিছু ছেড়ে দাও, ঈশ্বরকে ধরো। কারণ ও ফেলিওর হয়ে যাচ্ছে শুক্রের কাছে। হ্যাঁ, বুঝতে পেরেছ? বুধ উচ্চ, নিজ ভঙ্গ হচ্ছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু দশা অন্তর্দশাকে তো আমি বাদ দিতে পারি না। না, একটা জায়গা আমাকে বলো, এই যে ধরো রবি আর বুধ স্বগৃহী উচ্চ, উপার্জন প্রতি যুক্ত হলো, হ্যাঁ ঠিক। ধরো ইনি 2003 জন্ম,
অনেকের অনেকভাবে আছে আপনাদের আয়ু, যাই হোক আমি এনাকে নিয়ে যদি একটু হালকা এগোচ্ছি আর কি। তো এখন 26 চলছে, তাহলে 23 বছর চলছে, ঠিক? আমি ধরে নিচ্ছি আজকের এই বয়সের নিরিখে যারা শুনছেন বা যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা বিদেশি কোনো কোম্পানি বা বিদেশ বা বাড়ি থেকে দূরে কর্মজগতের সাথে যুক্ত হওয়ার জন্য একেবারে প্রাণপণ একদম পরিশ্রম দেওয়া শুরু করলো। কেন ভাগ্য তখনই খুলে যদি তার নিরিখে কর্ম হয়, অবশ্যই তবেই ফল পাবে। অবশ্যই। তো সেক্ষেত্রে তখন জীবনের প্যারামিটারটা, ঘাত প্রতিঘাতের জায়গাটা, বুধাদিত্য যোগের যে সুফলটা কতখানি তুলতে পারবে, যেখানে শুক্রকেতু অতটা বাজে ফল দেবে না। আচ্ছা, উনি যদি প্রথমেই বলি, আগে ভাবতে হবে উনাকে আমি কোন জায়গায় নিয়ে যাব। বয়স যেহেতু 26, 23 উনি যদি কোনো কারণে যৌন চিকিৎসকের জায়গায় অবতীর্ণ হন, কথাটা খুব বুঝবে, যৌন বিষয়ক চিকিৎসা করেন, সেই ক্ষেত্রে কিন্তু তার দূরবর্তী জায়গায় গিয়ে প্রবল প্রতিষ্ঠা যোগ দেখা যাচ্ছে। যেহেতু বয়সটা এখনো আছে বলে বলছি আমি, যার জন্য 23 বয়সটা হয়েছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে হ্যাঁ, আর কি। হ্যাঁ। মানে এরপর যদি একটা, জানি না, যদি ছোটখাটো কিছু একটা 2-4 বছরের কোর্স করে উঠতে পারে, সেটা চায় হোমিওপ্যাথিক জায়গা থেকেও যদি করে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের জীবনের যে ঘাত প্রতিঘাত, বিড়ম্বনা এবং জীবন থেকে অবসাদ পেতে পেতে যে একেবারে, যদিও অবসাদ অতটা পাবে না, কেননা তার আগে উৎপাত চলবে জীবনে, বা ঠিক আছে? উনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ যদি হতে চান, হ্যাঁ, এইসব জায়গায় যথেষ্ট ভালো ফল পাবেন এই জায়গা থেকে। একটা তোমাকে এক্সাম্পল দিলাম। কারেক্ট। আচ্ছা, ধরো এই ব্যক্তির জীবনে এনার ইচ্ছে হচ্ছে যে না আমি ব্যবসা করব, তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের দিকে যেতে পারে। হ্যাঁ, যেহেতু দ্বাদশে বসছে, কি ধরনের প্রোডাক্ট সিলেক্ট করবে? কেন ওইখানে অনেক কিছুই প্রোডাক্ট সিলেক্ট করা যায়। বলো। তাম্র জাতীয় জায়গা থেকে, পোশাক আশাক পরিচ্ছদ জায়গা থেকে। শুক্র নিচস্থ আপাত দৃষ্টিতে মনে হলেও কিন্তু নিজভঙ্গ রাজ্যকে আটকে আছে, হ্যাঁ, যার জন্য বলছি। হ্যাঁ, বিভিন্ন লেখনী দ্রব্য, পড়াশোনার দ্রব্য, এগুলো থেকে শুরু করে কিছু কিছু তন্ত্র বিষয়, গুপ্তবিদ্যার দ্রব্য পর্যন্ত অনেক কিছু আছে, এগুলো করা যেতে পারে। আচ্ছা, ওকে। নেক্সট একটা জায়গায় যাই। কেমিক্যাল দ্রব্যও করতে পারে, কেমিক্যাল, হ্যাঁ, কিছু কেমিক্যাল দ্রব্যও করতে পারে। নেক্সট একটা জায়গা যাই। একটা সহজ সরল একটা দিই, এটা জটিল হয়ে গেছিল, এটা জীবনকে ঘিরে হচ্ছে। চলো, দ্বিতীয় ঘরে আমি রবি বুধকে দেখি। তুলা রাশি, তুলা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির জায়গা, কুটুম্ব জায়গা, শ্বশুর বাড়ির জায়গা। শ্বশুর বাড়ির সাথে কি হতে চলেছে? শুধু শ্বশুর বাড়িকে দিয়ে বলো। না, শ্বশুর বাড়ির সাথে খুব একটা খারাপ দেখবো না। শ্বশুর বাড়িটা একটু দূরে হলেই এদের ভালো, কাছাকাছিটা ভালো হবে না, একটু দূরে হতে হবে। তাইলে কিন্তু দেখবে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে। কাছাকাছি হলে সমস্যাটা বেশি আসবে। আচ্ছা, আত্মীয় স্বজনদের সাথে বা মানে তাদের সাথে যে সম্পর্ক, তাদের কাছ থেকে কিছু সুবিধে মানুষের তো একটা থাকে, পেতে হয়, তাই না? দেনা পাওনা একটা তো কিছু থাকে সম্পর্কের মধ্যে, সেগুলো কেমন যাবে? উনার উপার্জনের উপর আত্মীয়দের, একটু কুটুম্বদের একটা আকাঙ্ক্ষা থাকবে, সেখান থেকে কিছু ব্যয়যোগও দেখা যাচ্ছে। মানে আপনাকে ধার চাইবে, হ্যাঁ, কিছু টাকা দাও, আমার দরকার আছে, পরে দিয়ে দেবো, কিন্তু আপনি পাবেন না, বা এমন ভাবে পেলেন স্তর বাই স্তর, সেটা কোনো কাজে লাগলো না। আমি এককালীন দিলাম 2 লাখ, আর 20 বারে পেলাম 2 লাখ। আচ্ছা, ফেরতটা আচ্ছা, তখন কাজে লাগছে না। আচ্ছা, অসাধারণ। আরেকটা তোমাকে কম্বিনেশন দিই, রবি বুধ মানে ছড়াছড়ি আছে এক্ষেত্রে। হ্যাঁ, রবি বুধ তো প্রচুর। এই দেখো, রবি বুধ মঙ্গল কোথায়? একাদশে। তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে রবি বুধ মঙ্গল একাদশে। বাহ! তাহলে এই ব্যক্তি, এনার 72-এ জন্ম, যাই হোক আমরা 26-এ পেয়েছি এনাকে, এনার প্রেডিকশন। এই ব্যক্তি এনার জীবনের কোন কোন পর্যায়ে কি কি ফল ইনি পেয়েছেন অতীত জীবনে বা আগামী দিনে পাবে? আচ্ছা, প্রথমে একাদশে বসছে বলে একাদশেরটা বলিনি, তারপর পরপর এগাচ্ছি। প্রথমে একাদশ হচ্ছে লাভস্থল। লাভস্থলে একাদশে নৈসর্গিক স্থান, সব গ্রহই ভালো ফল দেয়। এবারে এই জায়গায় দেখা যাবে প্রথমত তিনি সার্বিক লাভ করবেন, উপার্জন করবেন। প্রথমত ব্যবসা থেকে উপার্জন যোগ আছে, বিবাহের পর উন্নতি যোগ আছে, স্ত্রী কর্মে নিযুক্ত হয়ে উপার্জনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কথাটা বুঝলে? বিদেশ থেকে বা দূরবর্তী জায়গা থেকে উপার্জন যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওনাদের ক্ষেত্রে। হ্যাঁ, ভাগ্যের সহায়তা, পিতৃ সান্নিধ্যে উপার্জন যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
চলো এনার জীবনকে নিয়ে আমরা একটু আরও বেশি বিস্তারিত আলোচনায় যাই। দেখুন তো আপনাদের সাথে কার কার সাথে কম্বিনেশনগুলো মেলে, একটু যাই এটা নিয়েই এগোই, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে। রিসার্চটা এগোচ্ছে যখন এটা নিয়েই এগোই একটু। আচ্ছা, এনার দশমে তোমার শুক্র বসে আছে, তুমি একটা একটা করে ফল বলতে থাকো, ঠিক আছে? এনার দশমে শুক্র বসে আছে, তাহলে এক্ষেত্রে এনার কি ধরনের কর্ম করা উচিত? যে জায়গা থেকে উনি এই যে একাদশে যে ওনার রবি বুধ মঙ্গল বসে আছে, এর সাথে কম্বিনেশনটা খাপে খাপ হয়ে গিয়ে ভালো ফল উনি পাবেন। আচ্ছা, প্রথমেই বলে নিই, উনি যদি নিজে কোনো কোম্পানি ভিত্তিক কাজের সাথে যুক্ত হয়ে যান, বা নিজে যদি কোম্পানি বানায়, হ্যাঁ, স্টার্ট আপ করে, কোম্পানি ভিত্তিক কাজের সাথে যুক্ত হতে হবে। তিনি বানাতে পারেন ছোটোখাটো প্রোডাকশনের জায়গা, তিনি করতে পারেন। পোশাক পরিচ্ছদ বিদেশিভাবে আমদানি রপ্তানি, আচ্ছা, মানে ও ব্র্যান্ডেড যে জামা কাপড় যেগুলো, হ্যাঁ, সেগুলোকে নিয়ে যদি উনি বিজনেস করেন, কসমেটিক্স, না একটা একটা জায়গা ক্লিয়ার করি, বিদেশি প্রোডাক্ট নিয়ে যদি উনি বিজনেস করেন, আবার বিদেশি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কিন্তু বিজনেস মানে কাজ করা যায়, কোম্পানি বা ম্যানুফ্যাকচার করা যায়। যেমন ধরো বাংলাদেশ একটা বিদেশি বিভিন্ন ধরনের জামা কাপড়, ওখানে কিন্তু তোমার মানে সেলাই টেলাই ইত্যাদি ইত্যাদির এই কাজটা হচ্ছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আমাদের ভারতেও হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্র্যান্ডিংটা হচ্ছে বিদেশি কোম্পানির, আচ্ছা মেটেরিয়ালস কিন্তু এখানে সেলাই কাটাই সমস্ত কিছু তৈরি চলছে। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, তুমি তাহলে আচ্ছা কসমেটিক্স কি বলছিলে? কসমেটিক্স, কোনো কসমেটিক্স ওই যে ওই কোম্পানির কোনো কসমেটিক্স নিয়ে তিনি যদি এটাকে বা বিক্রি করেন বা তৈরি করেন, সেই জায়গায় তিনি যথেষ্ট লাভবান যোগ। আবার বিদেশি কোনো সাজসজ্জার দ্রব্য, বুঝতে পেরেছো, বিদেশি সাজসজ্জার দ্রব্য, ওই সেই কসমেটিক্স না, কি ওটা হতে পারে না। হয়তো বিদেশি ডিজাইনের কিছু গৃহসজ্জার জিনিস হতে পারে। আচ্ছা, সেটা উনি নিজে দেশে নিয়ে এসে বিক্রি করছে, আমদানি করে নিজে হয়তো সেটাকে তদবির করে, মানে নিজে লেবার রাখলেন, কিছু মিস্ত্রি রাখলেন, বিদেশ থেকে আমদানি করলেন, নিজে এখানে একটা কন্ট্রাক্টরের, যে কোনো মঙ্গল যেহেতু একাদশে বসে আছে বলছি, কারেক্ট, হ্যাঁ, একটা কন্ট্রাক্টারি হিসেবে ব্যবহার করলেন, দিয়ে একটা কন্ট্রাক্ট নিয়ে নিলেন, এই ঘরটাকে আমি এই ডিজাইনে সাজাবো, ডিজাইন পেপারটা থাকবে, বুঝলে, দেখালো যে এই ঘরটাকে আমি এই ডিজাইনে সাজিয়ে দেবো, আপনার এই খরচ পড়বে, সেটা তো আলাদা কথা, খরচ করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। আচ্ছা, আমরা কিন্তু বুধাদিত্য যোগ এনার আছে একাদশে, ধরে সাথে নিয়ে কথা মঙ্গল বলছি। যুক্ত, দশমে শুক্র, মানে বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও যারা কমেন্ট বক্সে লেখে আমি কেন পেলাম না, সেটাই আপনাদেরকে আমরা বোঝাচ্ছি যে পেতে হয় কিভাবে। এনার জন্ম হয়েছে 1972 সালে, 2026 সালে এনার প্রেডিকশন আমরা পাচ্ছি। তাহলে এনার বয়সটা কত এখন? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস ভাই বলে নি, একটা প্যারামিটার দিই তোমাকে, খুব মারাত্মক জায়গা এটা। বলো। চন্দ্র ওনার ষষ্ঠ ঘরে বসে আছে। আচ্ছা, তোমাকে তো একটা একটা করে ধরাচ্ছি আমি। তাহলে এই যে চন্দ্র ষষ্ঠ ঘরে বসে আছে, উনি যে কর্মটা করবেন, উনি যে উপার্জনটা করবেন, সেক্ষেত্রে ওনাকে কোন কোন দিকে সাবধান সতর্ক থাকতে হবে, নইলে এই উপার্জন, এই কর্ম সব বেকারে রূপান্তরিত হয়ে একটা যাবে। কথা হচ্ছে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই কর্মের ফলে, কর্মের সাথে একটা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আইনের জটিলতা দেখা দিতে পারে। ওই যে বিদেশ ব্যাপারটা আসছে, তো হ্যাঁ, বিদেশ থেকে আনা নেওয়া বা তার যা যা আইনাবলী আছে, আমি তো জানি না বিদেশের আইন কি আছে, এখানকার আইন কি আছে, অবভিয়াসলি ট্যাক্স উমুক তুমুক কিছু যা একটা যা আছে, হ্যাঁ। সেই আইনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তাহলে আমাকে আগে সেদিক থেকে ক্লিয়ার হতে হবে। না, তুমি আরেকটা জায়গাও তো পাবে এক্ষেত্রে, যেহেতু ওনার সপ্তমপতি মঙ্গল দ্বাদশে বসে আছে, হ্যাঁ, এমনও তো হতে পারে যে পরিবারে যদি ওনার স্ত্রী বা স্বামীর, তার যদি রোগ ভোগের জন্য অর্থ ব্যয় হয়, তো সেটারও তো একটা রাস্তা। হ্যাঁ, তুমি কর্ম সম্বন্ধে শুক্রকে দশমে টেনে এনে যদি তুমি সপ্তমের কথা আলোচনা করো, আমি কি বলবো, তুমি তো শুক্রকে দশমে টেনে আনলে প্রথমে, তাহলে দশম স্থল কর্মস্থল, আমি কর্ম নিয়ে কথা বলছি। এবারে সপ্তম নিয়ে যদি কথা বলো, আমি বলবো দেখো সপ্তম দ্বাদশের কানেকশনটা আছে বলে সপ্তমপতি একাদশে বসলো, দ্বাদশপতি যুক্ত হয়ে, তার মানে আমি এই কারণে বিদেশ জনিত ব্যবসা বললাম। না, ওটা ঠিকই আছে। এবারে তুমি বলছো কি মঙ্গল, কি বলছো, মঙ্গল যেহেতু তোমার মানে ওনার সপ্তমপতি,
একাদশী আছে। ও সরি, আমি একাদশী একাদশে বৃত্তি, আছে। হ্যাঁ, একাদশী না, আমি তাহলে ওটা ভুল বলছিলাম। হ্যাঁ হ্যাঁ যাই হোক, আচ্ছা, অ্যাকচুয়ালি জীবনকে যদি জানতে হয় মেডিটেট করে জানা যায়। ওরা ঈশ্বর- আরো আছে ভাই, হ্যাঁ। ওরা যদি প্রশাসনিক কর্মে যায় হুম। ভালো ফল পাবে। আমি তখন শুক্রটাকে এখানে রাখলাম না, মানে না, শুক্র দশমেই আছে, এনার জীবনকে না, না, নিয়ে না, যেহেতু আমি বুধাদিত্য আচ্ছা, যোগ হ্যাঁ, কি করে হ্যাঁ। পাবে সেটাই খুঁজছিলাম না। ওটা আবার বলি, এখানেও কম্বিনেশন আছে। কোনো ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিগুলো কি বলতো, ওই শিল্প মানে শিল্পী গঠিত ইন্ডাস্ট্রি, মানে সিনেমা টিনেমার জগতে বলে না ফিল্ম ইন্ডাস্ট্রি, এবারে মাথায় ঢুকে গেছে, ওগুলো মাথায় থাকে না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি যদি কোনো লেভেল পেয়ে যান, মানে প্রডিউসার হচ্ছেন আর কি। প্রডিউসার বা ওর মাথায় টাথায় কেসব থাকে যে গিল্ডের, ওইগুলোই যদি থাকেন, ওখান থেকে একটা তিনি তার চাহিদা প্রকাশ করতে পারবেন। আচ্ছা, এবার সহজ সাপটা ভাবে আমরা আর দুটো জায়গা থেকে বুধাদিত্য যোগ কি ফল দেয় এটা একটু বলে দিই, তারপরে আমরা দোকান বন্ধ করব। চলো, পঞ্চম জায়গায় বুধাদিত্য যোগ, রবি বুধ একত্রে বসে আছে, কোনো পাপ পীড়িত পাপ গ্রহের কারোর দৃষ্টিফিষ্টি নেই ধরে নিচ্ছে, সব চাকাচাক একদম ভালো ফল কি কি পাবে। এর বিপরীত হলে তাহলে ওখানে ওই দৃষ্টি আর খারাপ। আচ্ছা, আমাকে একটু খালি আর একটা হিন্টস চাইবো, এর অ্যাকচুয়ালি পঞ্চমপতি কোথায়, শনি কোথায়? শনিটা না, না, ওটা আমি ওনাদের আচ্ছা, জন্য আচ্ছা। শুধু বুধাদিত্য ও যোগ আচ্ছা। নিয়ে বলছি, না, আমি এই ছক থেকে বেরিয়ে আচ্ছা, গেছি, আচ্ছা, জীবন আচ্ছা। থেকে বেরিয়ে গেছি। এখানে কিন্তু একটা যথেষ্ট উন্নতি হবে, উপার্জনের দ্বারা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ আমি দেখতে পাচ্ছি, এবং প্রতিষ্ঠা প্রাপ্তির ফলে ভাগ্যের যথেষ্ট সহযোগিতা থাকবে। উনারা রিসার্চমূলক কোনো কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে, এবং রিসার্চ করার ফলে বা করার জন্য বা করার পর ওনার বিদেশ বাস যোগ দেখা যাচ্ছে। আচ্ছা দাদা, যে এই যে ফলগুলো বলছে এটা কিন্তু ওভারঅল জায়গা থেকে, ওই যে আমাকে জিজ্ঞেস করলো না যে শনি কোথায়, তো ওটা তো আপনি বলতে পারবেন আপনার শনি কোথায়, আপনার ওখানে বুধাদিত্য যোগ আছে। বাট এই যে ফলটা বললো এটা ওভারঅল জায়গা থেকে, এই জায়গাটা আপনার জীবন আপনাকে দিতে চাইছে, আপনার মনের ভেতরেও ইচ্ছে আছে। এবার আপনি কতটা এই প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন সেটা আপনার শনিই বলবে আপনাকে। একদম ওটাই আমি তাই না? যার জন্য ওটাই, প্রথমে ওটাই, জানতে হ্যাঁ। চাইছিলাম যে আগে মানে যে প্রতিষ্ঠা দাতা গ্রহ সে কোথায় আছে। শনি আমিও জানছি না, তো সেই কারণে এনার শেষ জীবনে সন্তানের সাথে কেমন সম্পর্ক হবে সেটা শনি না দেখলে একদম সেটা শনি না দেখলে বলা যাবে। তবে এক কথায় বলি, সন্তান ক্ষেত্রটা বুধাদিত্য যোগ থাকলে ভালো, প্রতিষ্ঠা, সন্তানও প্রতিষ্ঠা পায়, প্রতিষ্ঠা পাবে, কিন্তু সম্পর্কটা কি হবে, সমাজ ব্যবস্থায় সন্তান প্রতিষ্ঠা পাওয়ার পর বাপ মায়ের খোঁজ রাখছে না। মানে প্রতিষ্ঠা পাবে, এরপর পিতার সাথে বা মাতার সাথে সম্পর্ক হলে শনির অবস্থান অবশ্যই আগে বিচার করার দরকার আছে। যাই হোক, আজকের এপিসোড আমরা এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে ভিডিও শেয়ার করুন, এটার জন্যও আমার অনুরোধ থাকছে। যারা জীবনকে ঈশ্বরের চরণে সমর্পিত করতে চান, ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পিডিএফ বই আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন, আমি দিয়ে দেবো আপনাকে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, এর জন্য পিডিএফ ফরওয়ার্ড করে দেবো আপনাকে। এছাড়া যারা ভাবছেন আমি যোগাযোগ করি, গোবিন্দদার সাথে কথা বলি, সরাসরি ফোনে মুখ দেখা দেখি আমাদের হয় না, ওটা গুরুদেবের বারণ আছে, সেই কারণে আমরা সামনে আপনাদেরকে ডাকতে পারি না। যেদিন বারণ উঠে যাবে সেদিন হয়তো ডাকবো আমরা। এভাবেই চলছে। আপনি জন্ম তারিখ, জন্ম সময় টময় হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবেন। ফিজ কত কি আমরা তো স্ক্রিনে লিখে রেখেছি, দক্ষিণা পে করবেন। যাদের জন্ম তারিখ, সময় টময় কিছু নেই, চিন্তার কোনো বিষয় নেই, হাতের রেখা দেখে হস্তরেখা বিচার করে আপনার জীবন সম্পর্কে বলে দেওয়া যাবে। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।